আজকে আমি হর্নেট 2.0 এই বাইকটি নিয়ে কথা বলবো। এর খারাপ দিকটা, এর ভালো দিকটা, এই দুটো নিয়ে আলোচনা করব। তার আগে আমি বলতে চাই, আমাকে অনেকদিনে দালাল বলেছিলেন যে অন্য একটা ভিডিওতে, অন্য একটা হর্নেট 2.0 যে একটা ভিডিও দিয়েছিলাম, দুটো তার ভিতরে আমার একজন দালাল বলছিল। দেখেন ভাই, আমি কিন্তু কেউ দালাল না, ঠিক আছে? আমি আসলে আপনারা আমার অডিয়েন্স, আপনাকে আমি সত্যটাই বলতে চাই, আমি মিথ্যে কোনো কিছু বলতে চাই না। কারণ একটা মিথ্যে কথা বলে আমি জাহান্নামে যাব না, আমি এটা পারবো না ভাই। এই জন্যই আপনাদের সত্যটা তুলে ধরতে চাই, এই জন্যই আমার এই চ্যানেলটা খোলা, এই জন্যই আমি আপনাদের সত্যটাই বলতে চাই। তাহলে শুরু করা যাক আজকের আলোচনায়, আসুন। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবারও নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে হর্নেট 2.0। এই বাইকটি নিয়ে আমি আলোচনা করব। এর খারাপ দিক এবং ভালো দিক দুটো নিয়েই আমি আলোচনা করব। কেননা আমাদের যে বাইকগুলো অনেকগুলো সেল হয়েছে আলহামদুলিল্লাহ, তারা এখন কিন্তু সার্ভিসে আসতেছে। তাও কাছে কিন্তু অনেক দিন ধরে আমি জিজ্ঞেস করতেছিলাম যে বাইকটা আপনার কাছে কেমন লাগছে। তারা কিন্তু কি রিপ্লাই দিয়েছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর বাইকটা নেওয়া যাবে কিনা সেটাও আপনার সাথে শেয়ার করব। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই আপনার কাছে হাম্বল রিকোয়েস্ট যে আপনি ভিডিওটা দেখেই চলে যাবেন না ভাই। আপনি অর্ধেক দেখেন না, আপনি পুরো ভিডিওটা দেখেন। আর অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, একটা লাইক দেন, আর যদি পারেন একটু শেয়ার করে দিন। তাহলে ভিডিও বানাতে, সত্য ভিডিওগুলোই আমি দেবো আপনাদের। কারণ এই দুনিয়ায় সত্যের কোনো দাম নাই। কেন আমি সত্য কথা বলি বিধায় আমার ভিডিও দেখে লাইকও দেয় না, কমেন্টও করে না। যদি আপনি এইগুলো করেন তাহলে আমার মানে খুবই খারাপ লাগে যে এত কষ্ট করে, এত পরিশ্রম করে আপনাকে এত সুন্দর উপহার দিচ্ছি, যদি আপনারা যদি হয়তো আমার কথায় গোলমাল হতে পারে, কিন্তু সেটা আপনারা বলতে হবে যে কোন জায়গায় কোন সমস্যা না আছে। যাই হোক, তাহলে আমরা মূল আলোচনা শুরু করি। যাই হোক, এই হর্নেট 2.0 এটা কিন্তু অনেকগুলো আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে। এখন তার কাছে জিজ্ঞেস করার পরে তারা বলছে না, এর কোনো সমস্যা তারা পায়নি। এটার একটা সমস্যা বলছে, সেটা হইছে আমি শেষে বলবো, কিন্তু এর কিন্তু অনেক ফ্যাসিলিটি আছে। পুরা ডিজিটাল, মানে মিটারটা পুরো ডিজিটাল মিটার। এটার কিন্তু কিকার নেই, ঠিক আছে? এটা কোনো কিকার নেই। তারপরে আপনার এর যে স্মুথনেস, অ মানে অমাইক, এটা আপনি আমি বুঝিয়ে বলতে পারবো না, যদি আপনি না চালান তাহলে আপনি বুঝবেন না। যাই হোক, আর আপনারা বলছেন, অনেকজন বলছেন যে সাসপেনশনটা ভালো না। হ্যাঁ, সাসপেনশন এটা আলহামদুলিল্লাহ ভালো হবে আশা করি। আর গাড়িটা যেমন স্মুথ আছে তেমন ইজি, মানে সব দিক দিয়ে কিন্তু এটা পারফেক্ট। এটার স্টার্ন সেন্সর আছে, তারপরে এটা ব্যাক অ্যাঙ্গেল সেন্সর আছে। যদি আপনি বাইকটা কাইট হয়ে যায়, কখনো মানে অ্যাক্সিডেন্ট যদি করতে যান, কখনো কাইট হয়ে পড়ে যায়, তাহলে কিন্তু বাইকটার সাথে সাথে স্টপ হয়ে যাবে। এই কিন্তু আর ইঞ্জিন স্টার্ট থাকবে না, ইঞ্জিন কিন্তু স্টপ হয়ে যাবে। তারপর আপনার ফুয়েল মানে এর যে কত মাইলেজ সেটা কিন্তু আপনি লাইভে দেখতে পাবেন। তারপরে এর যে মিটারের আলো সেটাও কিন্তু আপনি কমাতে পারবেন, ঠিক আছে? এর কিন্তু অনেকগুলো ফ্যাসিলিটি দিছে। আর এটা পুরোটাই কিন্তু ইলেকট্রিক বাইক, মানে ইলেকট্রিক কন্ট্রোল। এটা কিন্তু কোনো কার্বন, মানে এটা পুরোটাই ইলেকট্রিক কন্ট্রোল। এটা কিন্তু ভাই এই বাইকটি এত স্মুথ মানে বলার মতো না। চালাইয়া এত কমফোর্টেবল ফিল করছি আমি, মানে ধারণার বাইরে। আর আমার গ্রাহকের কাছে যখন আমি জিজ্ঞাসা করছি, কইছে আমার এই বাইকটির প্রতি কোনো অভিযোগ নেই, কিন্তু আমার কিন্তু একটা অভিযোগ আছে। সেটা হয়েছে, আমাকে অনেক 2-3 জন মানুষ বলেছে যে এর যে আরপিএম রেসটা, সেই আরপিএম রেসটা কিন্তু অনেক হাই। আর এই আরপিএম রেসটা কিন্তু কেউ কমাতে পারে না। এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু শিখেছি, আমি কিভাবে কমাতে হয় আমি কিন্তু জানি। এটা আমি কমিয়ে দেব। যদি আপনারা আসেন তাহলে আমি এটা কমিয়ে দেব ইনশাআল্লাহ। তা